এক যুবতী মহিলা একা একা হাঁটতেছে, হঠাৎ পিছনে পায়ের শব্দ, তাকাইয়া দেখেন যুবক, তাগড়া যুবক। কি অবস্থা, সুন্দরী সুশ্রী মেয়ে, তাকে রক্ষা করার কেউ নাই, পিছনের যুবক। মেয়েটা ভয় পেয়ে গেছে। এবার যুবক আওয়াজ দিছে, হে আমার বোন, তুমি ভয় পেও না, আমি একজন মুসলমান। তুমি ভয় পেও না, আমি একজন। তার মানে কি? তুমি নিরাপদ, তুমি কি কোনো টেনশন নাই, তুমি কোথায় যাবা? তুমি আমার পিছনে থাকো, আমি তোমার সামনে। যদি মহিলাদেরকে পথ প্রদর্শন করতে হয় তাহলে কিভাবে করতে হয় বলেন তো? কথা কয় না। মহিলা পুরুষ কেন? কথা কয় না কেন? মেয়েদের গোটা শরীরের গঠন প্রণালীটাই আল্লাহ পাক আকর্ষণ হিসাবে, আকৃষ্ট হিসাবে বানিয়েছেন। এর জন্য আপনি যদি কোনো মেয়েদেরকে পথ প্রদর্শন করেন, কিভাবে করবেন? আর আপনি এর জন্য মহিলাদের কাতার কোথায়? না সামনে? আর আমরা এখন ইসলামের নামে মহিলাদেরকে রাখি কোথায়? আমরা থাকি কোথায়? তার মানে ইসলাম না। কি রাগটা করছেন নাকি? আমি কিন্তু এতক্ষণ আপনাদের থেকে স্বীকৃতি নিচ্ছি আসলে কিভাবে চলবো। আমরা সবাই বলছেন পুরুষরা সামনে, মহিলারা নামাজের মধ্যে, মহিলারা পিছনে, পুরুষরা। আপনারাই বলছেন নাকি আমি বললাম ভাই? তো এখন যারা ইসলামের নামে মহিলাদেরকে সামনে রাখে আর নিজেরা পিছনে থাকে আর মহিলাদের পশ্চাদ প্রদর্শন করে, এরা কি ইসলাম? আপনার ধারণা কি? যদি বলে আমরা ইসলাম, আপনারা না দেখি আমার সাধারণ বাবারে কি বলেন, ওই দেখছেন সাধারণ। কেন? ইসলাম তো সহজ, ইসলাম বোঝা কিন্তু কঠিন না। যদি ইসলাম বোঝা কঠিন হইতো, ইসলাম বোঝা যদি কঠিন হইতো তো একজন মূর্খ তো জান্নাতে যেতে পারতো না, একজনও তো না। একজন মূর্খ তো জান্নাতে যাওয়ার কোনো সুরাতই ছিল না। কিন্তু ইসলাম বোঝা কি, এই জন্য আল্লাহ পাক সবার জন্য জান্নাতের অবস্থা রাখছে। এর ধোঁকাবাজের কিছু নাই তো, এর ছয়সাদের কিচ্ছু নেই। ইসলাম বোঝা খুবই সহজ। আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় মহিলারা মসজিদে যাইতো না? ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সহ সমস্ত সাহাবার ইজমা হয়ে গেছেন যে তাদের মসজিদে যাওয়ার চেয়ে ঘরে বসে নামাজ পড়া কি? এটা ইজমা, এটা ইজমায়ে উম্মত, এটা দলিল। শরিয়াতের দলিল তিনটা, কোরআন, সুন্নাহ, ইজমা। যেমন তেমন দলিল না, কিন্তু কঠোর দলিল। আচ্ছা বলেন তো, সমস্ত উম্মতেরা মহিলাদেরকে মসজিদে যাওয়ার ইল্লাত, কারণ কি বয়ান করছিল? যাবে না কেন? কথা বলেন, জোরে বলেন। যদি মসজিদে যাওয়ার থেকে মহিলাদেরকে ফিরায় রাখেন সমস্ত উম্মত, সমস্ত সাহাবারা ফিতনার ভয়ে, আর আমরা যদি তাদেরকে এখন মিছিলের সামনে নিয়ে আসি, ফিতনা মারবে না কমবে? এটা ইসলাম না, ইসলামের নামে ধোঁকাবাজি। এই কথা বললেই তো হুজুররা হুজুররা লাগছেন, এই হুজুররা লাগছেন না। হুজুররা লাগি নাই, ইসলামে না যারা ধোঁকাবাজি করছে তাদের বিরুদ্ধে লাগছে। হুজুররা লাগতে যাবো কেন? আমি তো এই ফতুয়াই দেইনি, সব ফতুয়া তো আপনারাই দিচ্ছেন। আপনারা হুজুর ইসলাম না। আজকে ইসলামের যারা নামে যারা বেপর্দা চালু করতেছে, এখন চালু হইতেছে দেখেন, এখন মহিলারা স্টেজে আইসা সবাই পুরস্কার নেয়া। একদিনে ধ্বংস হয় না তো বাবা, একদিনে হয় না।
আচ্ছা বলেন তো, আমি গেলাম রিহাবে একদিন, রিহাব বুঝেন না? ওই যেখানে ওই যারা মাদক আসক্তি তাদেরকে ট্রিটমেন্ট যেখানে করা হয়, প্রায় দেখলাম 16 বছর 17 বছর 18 বছর 21 বছর বাচ্চারা। আমি তাদেরকে প্রশ্ন করলাম, ভাই ঘটনা কি, তুই শুরু করলি কিভাবে? এটা আমার জানার খুবই ইচ্ছা, তুই শুরু করলা কিভাবে? তুলেছে বন্ধুদের পাল্লায় বুঝে, প্রত্যেকটা একটাই শব্দ, শুধু বন্ধুদের পাল্লা। গেলাম বন্ধুর সাথে, গেলে একটা টান দে, কয়টা টান, এই শুরু হয়ে গেছে। ধ্বংস আস্তে আস্তে শুরু হয়, ধ্বংস ইসলামের 12টা আস্তে আস্তে শুরু হয়েছে।